Also see how digital marketing was the media Hello. 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 আচ্ছা তাহলে আমি আসতেছি। হ্যাঁ তোর কল দেওয়া লাগবে না, তোর কল দেওয়া লাগবে না। ভালো করে একটু দেখে যারা টিপতেছে না ওদিকে তাকান, যারা টিপতেছে এই রেকর্ড চালু করে দিও। আচ্ছা ওকে। কাজ সিম্পল আপনারা, তাই না? দেখেন মেইন কথা হলো যে এখানে যে লেখাটা দিয়ে আমরা কাস্টমার নিয়ে আসবো, সেল জেনারেট করব, যে কোম্পানির কাজ করব, এই একটা লেখার উপরেই ফোকাসটা করব। অর্থাৎ এই কোম্পানি পুরো ঢাকা থেকে এসি ফ্রিজগুলো তারা পারচেজ করে, বুঝতে পারছেন? আপনি কেন একটা এসি ফালায় রাখবেন, আমাদের কাছে বিক্রি করে দেবেন, কিন্তু ওই কথাটা খুব মাধুর্য হবে আর এই প্রোডাক্টগুলো খুব সুন্দর হবে সাজায় এমন ভাবে। কি হবে এটা ভাই? এটা কি যে ওই পেজের? হ্যাঁ এমনি মানে এমনি ডেমো তো বুঝ চলে ওদের লেখার উপর সবকিছু, তার মানে কাজ কিন্তু কিচ্ছু না, শুধু ভেক্টর উপরে কাজটা করা হয়েছে। কিন্তু এই লেখাটা এমন ভাবে ফুটাবেন যেন চোখে পড়ে। এখানে আইকন ব্যবহার করতে হবে, হোয়াটসঅ্যাপ আইকনটা ভালো, হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপ আইকন দিক থেকে আইনে যখন ব্যবহার করবেন তখন হোয়াটসঅ্যাপ কল লিখতে হবে না, ওইটা দেখলেই বুঝবে এটা হোয়াটসঅ্যাপ, বুঝতে পারছেন? দেখেন ফন্টটা খুব ইম্পর্টেন্ট লাগবে এখানে। লিখে ফেলবেন। এইবার যদি ফুটাইতে না পারেন তাহলে কিন্তু কাস্টমার জেনারেট হবে না, রাইট কিনা? কোথায় কোন লাইন দিলে ভালো লাগবে, কত সহজ করে দিলে ভালো লাগবে, কোন লাইন কাটবেন সেটা দেখবেন।
কেউ বলতে পারবেন কি খুঁজতেছে স্যারের? তাহলে আগে থেকে ফন্টগুলো যদি নেওয়া থাকে এইসব জায়গায় লাই সাবমিট এই ফন্টটা আরো অনেকগুলো আছে। এই ফন্টটা দিয়ে অনেক প্যানেল আমি বানাইছি, বুঝছো? এই ফন্টটা তারপরে খায়া গেছে, এটা ঠিক করতেছি, খেয়াল করে দেখেন না দিলে তো হচ্ছে না। দিয়ে একটু ও এটা তো এই সরি এই আর মূলত আসলে সামনে বাংলাই সব কিন্তু ফটোশপ, ঠিক আছে? এখানে যে ক্লাস করে মানে ফটোশপে যাবে তো দেখতে হবে। আপনার যখন ব্যানার বানান নর্মাল পেজ করা যাবে না, তো লেখা বেশি হয়েছে, তারপর কাস্টমার চাইলে তো আপনাকে দিতে হবে, রাইট? ঠিক না? যদি সে লেখা বেশি থাকে, দুই লেখা বেশি থাকলেও ফুটাইতে হবে। ফ্রিজের কালার আসবে মনে হয়, হ্যাঁ ওইটা দিয়ে আবার স্টোক সাদা করে দিয়ে দিতে পারে। আপনার চাইলে দিয়ে স্টোক সাদা করে সেরকম মোটা হয়ে যাবে স্টোক মনে না, ভিতরে মরিচা, কালো জায়গায় মরিচা হবে, স্টোক সাদা হবে, মরিচা আছে। এই ধরনের লোকাল বায়ারের যে কাজগুলো বাংলাদেশে হয় সেগুলো ওরা কম্বিনেশন বুঝে না, ওদের কথা ভাই আগুন জ্বলতে হইব, ভাই ঘুরতে হইব, বুঝতে পারছেন? কিন্তু বাইরের কাজগুলো কিন্তু আপনাকে কম্বিনেশন মাস্ট লাগবে, ক্লিয়ার? আর এটা তো মনে দেশীয় কাজ, এই কিতাবটা এখন খুঁজতে কিন্তু নর্মালি চমৎকার। কল করুন বা যোগাযোগ না দিয়ে কল করুন, ছোট হয়ে যাবে, কল করুন দিয়ে আর কেউ ওদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ পাঠানোর ভিতরে নাম্বার দিয়ে দেয়, তার মানে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এই ধরনের ব্যানারে ওই হোয়াটসঅ্যাপ আইকনটা প্রিপিক থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? যেহেতু আছে প্রিপিকে কোন জায়গায় তার ভিডিও দেখাই দিন স্যার, তাহলে সহজ হয়ে যাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আইকন লিখে দেন, তার মানে হোয়াটসঅ্যাপ আইকন, কল আইকন যা আছে, ওয়েব আইকন, অ্যাড্রেস আইকন যা আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। স্যারে বলতে সরাসরি গেছে এখানে প্রবলেম ব্যাপার না, তবে প্রিপিক থেকে আনবেন তাহলে আর এই পেজ মানে কোনো কিছু ফালাইতে হবে না আলাদা, আপনি বুঝছেন? সুন্দর করে এখানে পেয়ে যাবেন। স্যার গুগল থেকে আনতেছে সরাসরি, বুঝতে পারছেন? এটাতে অনেক সময় আবার এটা ওই কাটআউট করতে যায়, ব্যাকগ্রাউন্ড ফালাইতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আপনারা প্রিপিক থেকে আনবেন, সুন্দর একবারে মুখ কাইটা সিটা সব চলে আসবে। এর আগেও ভালো হয়েছে, অনেকবার আমি বলছি এগুলো। আবার লম্বা একটা বাটন আছে যেটা মানে আইকন দিয়ে লম্বা, ওটাই পুরাই কালার, গ্রিন কালার, ওটার উপরে লিখে দেওয়া হবে, ঠিক আছে? একটা সাইটে নামাই দিছি তো, বুঝছেন? কতগুলো অ্যাড তাকে স্কিপ দিয়ে ফাইলটা নামাই দিছি, তাই না? আপা কি দরকার সহজ ভাবে, বুঝছেন? পাগল হয়ে যান আরে ক্যাপচা। ওই জন্য প্রিপিকে যাবেন, আর এগুলো মোটামুটি নামিয়ে দিছি প্রিপিক, অনেকটা সহজ। মানে এই যে এতগুলো কষ্ট করে নামাইছি, এটা কিন্তু সারে হলে পারছে, ঠিক আছে? এখন খুলে যাবে প্রিপিক থেকে ইজি। তারপরে যে অ্যাডমিট লাগলো,
এইসব ব্যানার যোগাযোগ ঠিকানা কিছু হয় না, অবশ্য হোয়াটসঅ্যাপ বাটনটা একটু বড় করে দিয়ে নাম্বারটা হাইলাইট করে দিবেন, ওইটাই বুঝবে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে শেষ। আর এগুলো ওয়েবসাইটে, তার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আইকনটা দিয়ে দিব শেষ। এত এটা এর মধ্যে মাঝে মধ্যে আইফোনগুলো বসে তুমি হুম হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? না, আমি একটু ব্যস্ত আছি না, লাইভ করতেছি না। জি, আসসালামু আলাইকুম। জি। বুঝতেছি সবাই, কোন জায়গাতে নামতেছে সব। আপনি যে এখান থেকে নামাই আপনি সুবিধা পান, সমস্যা নেই। এমন ফাইল আছে একটার মধ্যে হোয়াটসঅ্যাপ, কল আইকন, ওয়েবসাইট, অ্যাড্রেস সব আইকন থাকে। ওই ফাইলটা আপনারা বাসায় নামায় রাখবেন, তাই না? যখন কাজ করবেন ওই ফাইলটা থেকে এক জায়গায় সব পাওয়া যাবে। এইভাবে চিন্তা করে কাজ করবেন, সুন্দর একটা হয়েছে। আর এরকম একটা প্রজেক্ট যদি আপনি করে রাখেন তাহলে কি হবে, এই আইটেমগুলোকে আর কোনোদিন নাও লাগবে, ব্যাপারটা সহজ বুঝলেন। এইভাবে কাজ করে প্রজেক্ট এআই আর ফটোশপ পিএস ফাইলগুলো করে রাখবেন। এই যে স্যারের বানানো সেটা দিয়ে আমি না হলেও যদি 1 মাস বুস্টিং এর কাজ আসে, এসিগুলার এই বাম সাইড আছে, ডান সাইডে দিয়ে দিব, কোম্পানি চেঞ্জ হয়ে যাবে, এই ডায়লগের জায়গায় আর ডায়লগ বসে দেবে, ঠিক আছে? এই সবাই পাস। আসসালামু আলাইকুম। আপনারা দেখেন সামনে ভাইয়া নোট প্রথম ক্লাস অনেক পড়াইছি, তাই না? কে কয় পারবে না নোট? স্যার কোন সমস্যা নাই স্যার? কোনটা স্যার? স্যার জাস্ট কম আছে, এই যে স্যার জাস্ট কম, ওকে? এই যে লাস্ট একটা কম, ক্লিয়ার? ভাই স্যার তাহলে রুটিন পেয়ে গেছি। রুটিন মতো জিনিস করতে পারে যে 9টায় আমরা ঢুকে যাবো, ঠিক আছে? 9টায় ঢুকে যাবো, 10টা বেশি চলে যাবে। আর আপনারা সবাইকে শুভেচ্ছা। রমজান কাল নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? এই স্কেল বুঝেন আপনারা? এই যে স্কেল দিছি, যে স্কেল বুঝেন কেউ? হ্যাঁ না, এটা অনেক পুরাতন ফিচার। এই স্কেলটা সাধারণত থাকে না। হ্যাঁ, এই যে দিলে কোনো লেখা, কোনো শেপ, কোনো কিছুকে সোজাভাবে রাখার জন্য স্কেল ব্যবহার করা যায়। স্কেলটা কোথা থেকে আসে? কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল আর প্রেস করি, কন্ট্রোল আর প্রেস করলে এই যে দেখেন একটা রোলার আসে না, দেখা যায়? এই যে উপরে একটা রোলার, নিচে একটা রোলার। তো এই রোলার থেকে ক্লিক করে যদি আমরা এদিকে টান দিয়ে এক জায়গায় একটা ছেড়ে দেই, যতই আমরা ছেড়ে দেবো কি একটা একটা করে এই রোলারগুলা, স্কেলগুলো আসে। উপর থেকে দিলে এভাবে আসবে। তো এই দাগগুলা দিলে ধরেন আমি এইখানে একটা
বাই এনি চান্স আমি এটা নিলাম। তো এখন এইটাকে আমরা এই পজিশনে রাখলাম। ওকে, রাখার এখন এইটা যেখানে রাখছি ঠিক সোজাসুজিভাবে এই পাশে আমরা একটা দিব। তাহলে আমরা এখানে যখন একটা বানাইতে যাব, বানাইতে গেলে আমরা কি ওই সোজাসুজি বানাইতে আমাদের অসুবিধা হয়ে যাবে না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি কি 100% শিওর যে ওটা সোজাসুজি আছে, তাই না? আর এটা যদি না থাকতো, এই স্কেলটা যদি না থাকতো, এটা এখানে দিছি, এখন আমি এটা এখানে বসাইলাম। সমান আছে না? সমান আছে? এটা কখন বুঝবে সমান আছে? এই যে এখানে এটা এই স্কেলের সাথে দিয়ে দিলাম, আর এটারেও কি আর স্কেলের সাথে দিলাম। ব্যাস। এরপর স্কেলগুলো রিমুভ করে দিই। হ্যাঁ, এরপরে স্কেলগুলোর কাজ শেষ, স্কেলগুলো রিমুভ করে দিব। স্কেল রিমুভ করবো কিভাবে? এই যে ডাইরেক্ট টান দিব, সিলেক্ট হয়ে যাবে। ওকে, স্কেলের উপরে ফাঁকা জায়গায় স্কেল যত পুরা পেজের মধ্যেই থাকবে। ওকে, পুরা পেজের মধ্যেই থাকবে, জাস্ট সিলেক্ট ডিলিট, ব্যাস। ওকে, এখন এই প্লাজা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দরকার। এটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না, আর এই লেখার ফন্টগুলো চেঞ্জ করার দরকার। ফন্ট আরো সুন্দর ফন্ট থাকলে আরো লেখাগুলো সুন্দর হবে। যেমন এই লেখাগুলো এইভাবে হচ্ছে না, মিলতেছে না, এটা সৌন্দর্য বলতে কিছু পাচ্ছি না এটার মধ্যে। ঠিক আছে, এটার একটা শ্যাডো। হোয়াইটই রাখেন, হোয়াইট রাখেন, কি মানে ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইটই ভালো হোয়াইট? হোয়াইটের ভিতরেও অনেক থাকে না ডিজাইন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশের মানুষের শুভেচ্ছা অভিনন্দন। এই বাজারে 16 বছর প্রতিষ্ঠান থেকে এখন এই বাজার কি করতে হবে? হোয়াইটই দিব, জাস্ট একটু এই কোয়ালিটি আর কি, বুঝে গেছে? কপি, এখানে ডিরেক্ট পেস্ট, ওইভাবে ডাউনলোড করে আনাচ্ছে এমনি সুবিধা হইল না? ব্যাস, হয়ে গেল। অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে? তাহলে ইমেজ, ড্রপ সাইডে হ্যাঁ ড্রপ শ্যাডো ইউজ করছি, এটা চতুর্পাশে মানে অ্যাঙ্গেল দেই নেই কোনো, ডিরেক্ট দিছি। হ্যাঁ, এই যে এটা কি করছি, এই যে এখন সাদা না, আমি জাস্ট গুগলে গেছি, এই যে ইমেজটাকে নিছি, ঠিক আছে? ইমেজটাকে ভিউ করে ডিরেক্ট এটাকে এখান থেকে কপি করে ফেলছি। কপি ইমেজ দেওয়ার পরে ইলাস্ট্রেটর গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিছি। এটা চলে আসছে না? চলে আসছে, জাস্ট এটা সাইজ মতো বসায় নিলাম, ঠিক আছে? এই যে সাইজ মতো বসে গেল, ব্যাস। এবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে একটু একটু করে পিছনে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলেও একবারে পিছনে চলে যাবে। আর এই যে অ্যারেঞ্জ বলতে এটা এই যে ব্রিং টু ফ্রন্ট দিলে আবার উপরে চলে আসবে, আবার ব্যাক, আবার একটা একটা করে যদি অল্প একটু করে দিতে চাই তাহলে যে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড, বুঝে গেছে? এই জায়গায় একটা কিছু দেওয়ার দরকার। ইভিজিবল হয়ে যাবে। আরে বাঙালি না, ওভেন, হ্যাঁ সুন্দর কথা। কপি পেস্ট। এখন এটার উপরে এই ছবিটা থাকা অবস্থায় আমি কি করলাম, এখান থেকে এই যে পলিগনালটা নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট এই সাইজে সিলেক্ট করলাম, ব্যাস। দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, না কেমন লাগছে? গোল দিলে ভালো হতো না?
গো শুধু ওভেন দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ওভেনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। ব্যাকগ্রাউন্ড করে দিলেই ভালো লাগে। এরকম দিলে ভালো লাগবে না? আপনি যদি যেমন নাম্বার দেখানোর জন্য দিচ্ছি, নাম্বার একটা নাম্বার হবে, ওয়েবসাইট হবে না, তাহলে কি হবে? ব্যানারটা মানে ফুটে যাবে আর জায়গা বেশি পাবে, ঠিক আছে? অবশ্যই। ওটা দিল, হ্যাঁ। আর ওপেন টপেন এগুলো যাই দিলেন, মানে ব্যাকগ্রাউন্ড যত এটা ওগুলো ব্যাকগ্রাউন্ড ফালা দিচ্ছে, এটাও ব্যাকগ্রাউন্ড না ফালা দিলেই ভালো হবে। আপাতত দিল, ঠিক আছে? তা আপনি আমার অনেক সাজিয়ে নেবেন। যদি এরকমই করা লাগে, দেখেন এটা ইমেজে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করি না, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কেমনে কোন তো বলেন তো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কেমনে? আমি কিন্তু এটা কোনোদিনও করিনি, হঠাৎ মাথায় আসলো, আমার কোনোদিনও প্রয়োজন হয়নি। পেন টুল নিলাম এই ছবিটার উপরে, জাস্ট আমি পেন টুলটাকে নিয়ে পেন টুলে ভালো, মানে সময় লাগে, তারপর দেখা জিনিস হবে। পরীক্ষা যদি দিলাম, যা তারপরে এখানে পাশে পিসি নেই, পিসি আছে, ওকে, তাহলে ঠিক আছে, পিসি থাকলে সব হয়েছে। কেন টাইম দিচ্ছি কম, ঠিক আছে? এই কার্ভচার দিয়ে কাজ করতে পারেন তো? অল্টার প্রেস করতে হয়, অল্টার প্রেস করলে সোজা যাবে, অল্টার প্রেস না করলে রাউন্ড হবে। পেন্টুলে আবার ভালো আছে, এরা মাশাআল্লাহ। নাবিলার সামনে সামনে পিসি গুলো এক এক করে শাটডাউন দিয়ে দিন। ব্যাস হয়ে গেল। এখন এই দুইটারে যে মেক ক্লিপিং মাস্ক, মানে আমি ওইটারে সমান করে ওইটার সাইড দিয়ে একটা শেপ নিয়েছি, শেপ নেওয়ার পরে এখন এই দুইটাকে সিলেক্ট করে ওই যে মেক ক্লিপিং মাস্ক আমার শেপ অনুযায়ী তো আসবে। মানে আমার ইন্টারনেট নাই, এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার, আমার ফটোশপও নাই, তখন আপনি কি করবেন? একটা তো উপায় বের করতে হবে নাকি? ভিডিওটা দেখে নিবেন ভালো করে, হ্যাঁ? তো এখন কিন্তু দেখেন ভালো লাগছে, তাই না? এটাই না এখনো সুন্দর হবে, এই খালি নাম্বারগুলো অ্যাপ্লাই নাম নাম্বার অনেক বড় হয়ে গেছে, এগুলো একদম ছোট হয়, হ্যাঁ ছোট হবে এখানে। আর এখানে তো নিচে ফাঁকা হয়ে গেল না, ভালো করে তারপর উপরে দিয়ে এই নাম্বারটা দিয়ে নামাই দেন। হ্যাঁ লেখা একটু বেশি তো এই হিসাবে আর কি, তারপরেও ঠিক আছে, এই সাইজে বুস্ট হবে সবার কাছে। তখন আপনি চিন্তা করবেন আমার অর্ডারটা পড়ে আছে, আমি কি করবো? আমি যে থাম্বনেলের উপরে আপনার সেলটা জেনারেট হবে, এই জন্য আমরা ক্লায়েন্টকে বলি ভাই একবার কাজ দিয়ে দেখেন, সেল আমি আপনাকে করে দিব, ব্যাপারটা বুঝছেন? তারপর তখন আমি ওইভাবে কাজটা করি, থাম্বনেলটা ওইভাবে বানাই। পরীক্ষার্থীদের এশিয়ান আউটসোর্সিং থেকে অনেক উত্তরা প্রেমবাগানে 15 বছর প্রতিষ্ঠানটি আজ 16 মাস ধরে দক্ষিণ খান বাজার এলকে প্লাজার সুন্দরবন মিনিমাম 2 থেকে 3টি প্রতিষ্ঠান যাচাই করে একবার হলেও আমাদের এশিয়ান আউটসোর্সিং
থেকে 5,000 টাকা কম আমাদের এই পেয়ে যাবেন। প্রথমে ল্যাবটি আমাদের আইডিয়া গ্রাফিক্সের জন্য এবং সবচেয়ে বেসিক স্কুল আমাদের অনলাইন মার্কেটিং এ এবং ডিজিটাল মার্কেটিং এ এবং ওয়েব ডেভেলপমেন্ট। তো আপনি অবশ্যই একবার ভিজিট করে যাবেন। এই যে কষ্ট করে এটা বানাইছেন তাই না, আপনারা বানাবেন কেমন করবেন কি আপনারা অনেক সময় দেখবেন যে ডিজাইন আসবে না, এটাকে এই শেপটা অন্য জায়গায় ফালে দিয়ে আরেকটা ডিজাইন হয়ে যাবে। ডিজাইনে মডিফাইটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বারবারই খেয়াল রাখবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি। এটা উপরে দিবেন, নিচেতে কি? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, নেন।